बागेश्वर धाम बाबा बोलचे श्री राम जी के 4 पिता थे। कटा बोललाम कटा बोललाम 4टा बाप। इस्लामे शोनो যারা গালি দাও আমাদেরকে মা বোনেরা শুনেলেন, যারা স্কুল কলেজের পড়ুয়া তারা শোনো, যাদের দিমাগটা শেষ হয়ে গেছে, দিমাগ হ্যাং হয়েছে, ইসলামের বিরুদ্ধে যাদের ব্রেনে চক্র ঘুরে বেড়াচ্ছে তারা শোনো। बागेश्वर धाम बाबा बोलले श्री राम जी के 4 बाप थे। अल्लाह की कसम, हमारे अल्लाह ने फरमाया, रसूल ने फरमाया कि तुम्हारा शौहर एक तो होगा, एक शौहर का 4 बीवी हो सकती है, लेकिन एक बीवी का 4 शौहर जायज नहीं। একটা স্বামীর 4টা বউ চলবে না। যে মেয়েদের মনে হচ্ছে একটা পুরুষ 4টা বউ রাখতে পারে, একটা ছেলে একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? আজকে টেকনোলজির যুগ, আজকে আধুনিক যুগ, এই যুগের কথা বলিনি। চলুন इमाम अबू हनीफा रहिमाहुल्लाहर যুগ। मैं একদল মহিলা পর্দায় দাঁড়িয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, হে ইমাম, আপনি উত্তর দেন, একটা পুরুষ যদি ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পায় জায়েজ থাকে, একটা মেয়ে কেন 4টা পুরুষকে বিয়ে করতে পারে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কিছুক্ষণের জন্য বিস্মিত হলেন আর বললেন, এক কাজ করো, তোমরা কালকে এসো। এটা কার মোবাইল? পারমিশন নিয়ে আছে? আচ্ছা, কালকে এসো। ইমাম আবু রাহিমাহুল্লাহ বলে মহিলা দিকে তাড়িয়ে দিলেন। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। দেখবেন আমাদের মুখে টেনশন থাকলে ফ্যামিলির লোক ধরে ফেলে, ফেলে না ফেলে না? ছেলে মেয়েরা বিবিরা ধরে ফেলে যে আমার আব্বার কিছু হয়েছে, স্ত্রী ধরে ফেলে আমার স্বামীর কিছু হয়েছে। তিনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বাজি আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? খাচ্ছেন খানা কিন্তু ধ্যান আপনার অন্য জায়গায় আছে। বলে, মা, মহিলারা এমন একটা প্রশ্ন করেছে, তার উত্তর আমি খুঁজছি, আমার ব্রেনে এখন আসেনি। কি? মহিলারা বলেছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পায় ইসলামী শরীয়তে, একটা মেয়ে কেন পাবে না? তিনি বললেন, আব্বাজি দয়া করে কালকে ওদেরকে আমার কাছে পাঠান, ওদেরকে আমার কাছে পাঠান। বললে, ঠিক আছে, তুমি পারবে? বলে, তারপরের দিন যখন মহিলারা উপস্থিত হয়েছে, তিনি বললেন, শোনো হে মায়েরা, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সব মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলো, জিজ্ঞেস করলেন যে, হে তুমি কি উত্তর দেবে? বলে, হ্যাঁ। কিসের? বলে, উত্তর প্রশ্ন বলো। বলে, একটা পুরুষ 4টা বিয়ে করা যায় যাচ্ছে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাবে না? তিনি সমস্ত মেয়েদের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, রেওয়ায়েতে আছে, পাত্র। তাদেরকে বললে, তোমরা পর্দায় যাও, পর্দার ভেতরে গিয়ে নিজের নিজের স্তনে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব দুধগুলো মিশে গেল। এরপরে আবার তাদের হাতে কাটোরাগুলো ধরিয়ে দিয়ে বলল, তোমরা নিজের নিজের স্তনে দুধ বের করে নাও। তারা বললে, পাগল মেয়ে, দুধগুলো তো মিশে গেছে। বলে, এরপরে তোমরা উত্তর দাও, ছেলের পেটে বাচ্চা জন্ম লয় না মেয়ের পেটে? বললে, মহিলাদের পেটে নাই। বলে, ওরে নেমো খারাপ, একটা স্ত্রীর যদি 4টা পুরুষ হয় তো তোমার পেটে কার বাচ্চা আছে এটা সংশয় দাঁড়িয়ে যাবে পৃথিবীতে। তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমার আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পাড়ায় একটা কুকুর থাকলে 4টা যদি মদা কুকুর থাকে, 4 জনায় জিনা করে, কিন্তু বাচ্চা কার বীর্য থেকে হয় এটা আমার আল্লাহ একমাত্র জানে। ঠিক কি না? কথা বলে জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। এরপর শোনো, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলছি, পশ্চিম দিকে সূর্য ডুবে না, পূব দিকে ডুবে। বাবা কথা বলেন, পশ্চিম দিকে, যেদিকে সূর্য ডুবে সেখানে কখনো আলো হতে পারে না। তাদের কাছে টেকনোলজি থাকতে পারে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে জ্ঞান আছে, তারা চাঁদের মাটিতে পা রাখছে। আল্লাহর কসম করে বলছি, আমাদের কাছে কোরআন আছে,
আমরা জান্নাতের মাটিতে পা রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি টেকনোলজি, কাকে টেকনোলজি বলছেন? যে মায়ের সাথে জিনা করে। শুনেলেন আর পরে জানুয়ারের মধ্যে পার্থক্য। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ব্রাজিল, থাইল্যান্ড, আপনার চাইনা, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যতগুলো বেঈমান কাফেরদের দেশ আছে তাদের পার্লামেন্টে পাশ করানো হয়ে গেছে এরপর থেকে যতগুলো ছেলে বাঁচবে তারা জানো নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে কি? পরকীয়াটা জায়েজ করে দেওয়া হয়েছে। আমাদের দেশেও পরকীয়া জায়েজ হয়ে গেছে, জানেন না আপনারা? কেউ যদি সকালবেলায় থানায় অভিযোগ করতে যায় যে আমার বউ অমুকের বাড়িতে শুয়েছে, এটা কিন্তু পাপ লয়। তোমাকে বলবে যা ঘরে গিয়ে থাকা, যা ঠিক করেছে। কেন? সেই প্রশাসন বাবু কিছু করতে পারবেন না। সরকার রায় দিয়েছে, ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে পরকীয়াকে জায়েজ করে দিয়েছে। হারাম আওলাদের সমাজ পড়ে যাবে। তোমার বিবি থাকবে, অন্যজনের সঙ্গে জিনা করবে বেপর্দা হওয়ার কারণে, যার কারণে সে জিনা করে এসে তুমি মনে করবে আমারই বাচ্চা। লন্ডন, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মানি এরা নাম দিয়েছে রিলেশনশিপ। এই শিক্ষিত সমাজ, এই ইংরেজের বাচ্চারা নাম দিয়েছে রিলেশনশিপ, আর তারা জিনায় লিপ্ত হয়েছে। আমেরিকায় মায়ের সঙ্গে জিনা হয়, তারা ব্রিটিশ সঙ্গে জিনা করে, তারা বোনের সঙ্গে জিনা করে, তারা দাদির সঙ্গে জিনা করে। আমি একটা ফুটবলারের নাম নেব না, সেই ফুটবলারটা ইংল্যান্ডে, সে গর্ব করে তার প্রতিবেদনে লিখছে আমি প্রত্যেক দিন 3টে মেয়ের সঙ্গে সেক্স করি। একদিন আমি কোনো মেয়েকে পাইনি, যে আমার মধ্যে জোশ চলে এসেছিল, আমি নিজের দাদিকে জিনা করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যদি বলেন ইসলাম কি দিয়েছে, আল্লাহর কসম আমি বলবো না, আপনি নিজে দেখবেন। নিজে যাদের বাড়িতে মানে কোরআন আছে, যাদের বাড়িতে নেই, তারা সকালে এসে ইমাম সাহেবের সঙ্গে কন্ট্যাক্ট করে ইমামের কাছে বসবেন। বলতে গেলে অনেক লম্বা ঘটনা, আমি বলবো না, খালি সূত্রটা বলে দিচ্ছি। যারা বলছেন ইসলাম কি দিয়েছে, 4 পারা সূরা নিসা 4 পারার শেষ পৃষ্ঠার হাফের পর থেকে আমার আল্লাহ হুকুম দিলেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, কার সঙ্গে তোমার বিবাহ করা হারাম আর কার সঙ্গে জায়েজ, একটার পর একটা আমার আল্লাহ সূত্র দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মায়ের সঙ্গে জিনা করে, তাদেরকে তুমি উন্নত বলছো। এরা বোনের সাথে জিনা করে, এদিকে তোমরা উন্নত বলছো। হে আমার যুবক, আমি বলিনি, আমাদের মিডিয়ারা বলেছে। গত 14ই ফেব্রুয়ারির মিডিয়া বার করুন, এর আগে 14ই ফেব্রুয়ারি শুধু কলকাতার যতগুলো ডিসপেন্সারি আছে, ওষুধের দোকান আছে, একদিনে 3 লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে। এটা কলকাতার কথা বলছি, কলকাতার। আমরা বলিনি, হিসেবটা মিডিয়াওয়ালারা বলছে।